৭১ সালে যে কারণে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলাম, আজকে এই দেশে আমার এই ৫ই আগস্টে যে ফ্যাসিবাদ বিদায়ের পরে আমি এলাকাবাসীকে বলবো, আসুন ঐক্যবদ্ধভাবে আমরা সেই স্বাধীনতার যে মূল চেতনা ছিল সেটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। আজকের এই রায়েরবাজার এলাকায়, আজকের এই শঙ্করে আমরা জানি যে অনেক হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনরা আছেন, লোকজনরা এখানে বসবাস করেন। তাদেরকেও বলতে চাই, আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু ধর্মের লোকরা। বিএনপি দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। এবং তাই আজকে আমরা বিশ্বাস করি, ধর্ম বর্ণ যেভাবেই থাকুক না কেন, বিএনপি সকলকে নিয়ে সমানভাবে বিশ্বাস করে। এলাকার অনেক সমস্যার কথা আমরা জানি, আপনারা বলেছেন। ইনশাল্লাহ গত 18 নির্বাচনে তারা আমি এখানে প্রার্থী ছিলাম, কিন্তু তারা আমাকে ঠিক মতো নির্বাচনও করতে দেয় নাই। তারপরে জয়লাভ করার পরে সেই নির্বাচনের রেজাল্ট তারা ছিনতাই করে নিয়ে রাত্র 1টার সময় তাদেরকে প্রার্থীকে বিজয় ঘোষণা করেছে। এবার আপনাদের কাছে আমি আগেই বলতে চাই, এবারও কি সেই রকম কোনো কিছু পারবে তারা? সেটার জন্য এলাকা থেকে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে এবং সেই নির্বাচন অবশ্যই ধানের শীষের প্রতীকে আমি আপনাদের কাছে ভোট চাই। আপনারা ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন, এলাকার সমস্যা যেগুলো আছে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা বলতে চাই, আমি নিজে কিছু চাই না, নিজের চাওয়া পাওয়ার আমার কিছু নাই। এলাকাবাসীর জন্য যদি কিছু করতে পারি, মানুষের জন্য যদি কিছু করতে পারি, তাহলে সেটাই হলো আমার সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া। এখানে আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থা, যেটা আজকে রাজেশ যেটা বললো, আমি এইখানে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আগে কি করছে জানি না, কে কি করছে জানি না। এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কারচুপি হইতে পারবে না, কোনো দলীয়করণ হবে না। আবার সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে যারা জড়িত আছেন, সেখানে আমাদের বিএনপির লোকজনরা, বিশেষ করে রাজেশের ওয়ার্ড, রাজেশ অবশ্যই এগুলোর সাথে জড়িত থাকবে, দায়িত্ব নেবে। হাজি ইউসুফ এখানে আছে, আমাদের শাহজাহান আছে, এই 3টা নেতা এখানে আছে। যদি এখানে কোনো কিছু ভালো না চলে, যেমনি তাদের দায়িত্ব, আমি আবার তাদের থেকেই জবাব দিয়ে নিব যে তারা পারলো কিনা। এই 3 জনকে জবাবদিহি করতে হবে। আজকে রাজেশ, শাহজাহান, হাজি ইউসুফ, এই 3 জন এই এলাকার যদি কোনো কিছু ভালো না হয়, তাদের দায়িত্ব, তাদের দায়। এলাকায় কোনো ক্ষতি হইতে পারবে না, কোনো সমালোচনা হইতে পারবে না, সেই বিষয়েও তারা দেখবে। তাদের সাথে আপনারা সবাই থাকবেন, অন্যান্য যারা আছে, আমি নাম বললাম না, সবাই যারা আছেন আপনারা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আর একটা জিনিস যেটা আমরা বিশ্বাস করি বিএনপির পক্ষ থেকে, আমরা কখনো দলীয় শাসনে বিশ্বাস করি না। দলীয় আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আজকে নির্দেশ দিয়েছেন, গত 15টা বছর আমাদের নেতারা মামলা হামলায় জর্জরিত হয়ে গেছে। অনেকের বাড়িঘর পর্যন্ত আওয়ামী লীগেরা দখল করছে, জায়গা জমি দখল করছে, অনেকের চাকরি বাকরি করতে পারে নাই, ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে। কিন্তু তারপর আমাদের নেতাদেরকে নির্দেশ দেওয়া আছে, এই সময় আপনারা কোনো দখলবাজিতে যাবেন না, কোনো দখল করার জন্য আপনারা যাবেন না, এলাকায় যাতে বিএনপির কোনো দুর্নাম না হয় সেটার জন্য নির্দেশ দেওয়া আছে। তাই ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, সবাই মিলে চেষ্টা করতে হবে যে